হয়েছে গো? তোর কিচ্ছু হয়নি, আমি জানি না কি হয়েছে। আবার 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 কি? আবার মরি। ও গড, আবার। এ মা, কি হবে এখন? মরি, মরি, তুমি তুমি এখানেই থাকো। মা, মৌরি না? মৌরি, তোমরা বুঝি এখানে বেড়াতে এসেছো? কি সুন্দর না জায়গাটা, কিরকম নিরিবিলি। এবার ঠিক তোমার হাজবেন্ডের সঙ্গে এখানে দেখা হবে। তার সঙ্গে দেখা করার জন্য এই আমি বসলাম। তিনি তো নেই। নেই? নেই মানে? না, মানে মানে উনি আছেন, কিন্তু এখানে নেই। আমি একা। একা? ওর তো আসার কথা ছিল। দুজনে মিলে কত প্ল্যান করলাম, একসঙ্গে বসে লাঞ্চ করব, কিন্তু এলো না তো। কেন এলো না? কেন এলো না? কাজ কাজ পড়ে গেল তো, তাই আর এলো না। তাই তো আমি মনের দুঃখে একবার এই কান থেকে খাবার খাই, একবার ওই কান থেকে খাবার খাই। দুটো খাবার নিয়ে বসেছি, যাতে মনে হয় ও আমার সাথেই আছে। সত্যি তোমরা পুরুষ মানুষেরা না সবাই সমান। সবাই সমান। সবাই সমান। বউদের ইমোশন, সেন্টিমেন্ট এসবের কোনো দামই দাও না তোমরা। দাম দিই না? না। কি বলছো তুমি? আমাকে দিয়ে কি না করিয়েছো? কি করিয়েছি? তুমি আমাকে দিয়ে মিথ্যা কথা পর্যন্ত বলিয়েছো এই বুড়ো বয়সে। তোমার কি ভীমরতি হলো নাকি? এদিকে এসো, এদিকে এসো। আমাদের কথা এখন থাক। হ্যাঁ থাক, আমাদের কথা থাক। যে কথা হচ্ছিল, হ্যাঁ, তোমার স্বামীর কথা। কারেক্ট, অত্যন্ত স্লিপারি ক্যারেক্টার তোমার হাজবেন্ড। একেবারে প্যাকাল মাছ, কিছুতেই ধরতে পারা যায় না। যতই চেষ্টা করি ঠিক পিছলে বেরিয়ে চলে যায়। একবার যদি আমি তাকে ধরতে পারি না, তুমি দেখবে। কি কি করবেন? উচিত শিক্ষা দেবো, আমি ওর চাকরি খেয়ে দেবো। কি? তুমি চাকরি খেয়ে দেবে? হ্যাঁ। কে করে? ও কি তোমার আন্ডারে কাজ করে? হ্যাঁ, সেটাও তো ভেবে দেখা দরকার। না তাহলে আমি ওকে পুলিশে দেবো। অত্যন্ত গর্হিত কাজ করেছে, অত্যন্ত অন্যায় করেছে। ও মধু চন্দ্রিমা এসে নিজের বউকে অবহেলা করেছে। না, এর কোনো ক্ষমা নেই। আরে দিলে তুমি এটাকে কাঁদে। একে বেচারা কষ্ট পাচ্ছে, তার উপর তুমি আবার কাটা গায়ে নুনে ছেটে দিচ্ছ। চলো এখান থেকে, চলো। না, চল, চল, চল। চলো। বাবা, উফ, জোর বাঁচান বাঁচলাম। আর একটু হলে ধরা পড়ে যেতাম। পুরো পুরো চালিয়ে মারলো। হ্যাঁ, আরে বাবা গো। ছি ছি, কে জানে ওনারা কি ভাবছেন আমার সম্বন্ধে। এই কি গো, কথা বলছো না কেন? কি হলো? আরে 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 আরে, কি হলো? তুমি আমার মুখের উপর দরজা বন্ধ করছো কেন? কে তুমি? আমি তো তোমাকে চিনি না। ও, তো আপনি আমাকে চেনেন না?
আপনি সত্যি আমাকে চেনেন না? চিনি না, চিনি না। মে আই কাম ইন স্যার? আপনি আসুন। কি ব্যাপার, আপনার আজকে ডাইনিং হলে গেলেন না কেন? গেলাম না। ম্যাডাম, আজ বুফে ডিনার। হ্যাঁ, এই বুফে ডিনারে বেশ স্পেশাল আইটেম আছে। না, আমরা খুব টায়ার্ড আজকে। থ্যাংক ইউ। মিস্টার চৌধুরী, হ্যাঁ। এই রুম নাম্বার 403-এর মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি আলোচনা করছিলেন আপনাদের নিয়ে। আপনারা তো খোঁজ খবর নিচ্ছিলেন। কি হলো কি? কি হলো? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। আপনি এদিকে আসুন। আপনি এখন আসতে পারেন। না মানে আবার কি একটা হলো? কথা ছিল, আপনাকে একটু সাবধান করবার ছিল। মানে ওনারা আলোচনা করছিলেন যে ম্যাডাম, মানে ম্যাডামের স্বামী এখানে আছেন কিনা, বা উনি বাড়ি থেকে পালিয়ে এসেছেন কিনা। হ্যাঁ, ওনারা কিন্তু আফটার ডিনার এখানে আসতে পারে কি ম্যাডামের খোঁজে। না না, আপনারা কি পেয়ে বসেছেন? হ্যাঁ, আপনাদের হোটেলে প্রিভিসি বলে কোনো না, কোনো আছে, জিনিস নেই? আছে। হ্যাঁ, কি আছে? কিচ্ছু নেই। ডু ইউ গেট দ্যাট? আই এম গেটিং, আই ওয়ান্ট অ্যান্ড প্রিভিসি, অ্যান্ড আমি চাই না এখানে কোনো ডিস্টারবেন্স হোক। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আর তার জন্য আমাকে কি করতে হবে আমি জানতে চাই। বুঝতে পেরেছেন? ওকে, ওকে, নো ওকে। হ্যাঁ, আপনার রুমের সামনে আমি ওই ডু নট ডিস্টার্ব টাঙিয়ে দেবো, ঠিক আছে? আর আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার এখানে কোনো রকম ডিস্টার্ব হবে না। হ্যাঁ, আমি আসি। গুড নাইট, বাই। আমি ওদের জানিয়ে দেবো। হ্যাঁ, আসি, টাটা। মিস্টার অ্যান্ড মিসেস ব্যানার্জি। ছি, ম্যানেজার বাবু কি ভাবলেন বলো তো? যা ভাবার ভাবুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি এখন চাই না যে কেউ আমাদের ডিস্টার্ব করুক, এমনকি তুমিও না। কি? আগে হ্যাঁ, আমার এখন যা মন চায় আমি এখন তাই করব। সবার প্রথমে আমি ও বাবা, বাবা হ্যাচ্চো করে যাচ্ছ কেন? গরম জামা পড়লেই তো হয়। তারিকা গরম জামা পরলে কি হবে? এ তো অ্যালার্জির আছি। উফ, ছেলেটা এমন হামুক না, দিল পা দিয়ে পাতাগুলো উড়িয়ে। কোন ছেলেটা? ওই তো সে ছেলেটা। এই, তোমার একটা কাণ্ড জ্ঞান নেই? কানা নাকি তুমি? ঘোরো তো এদিকে দেখি। ঘরো উচ্ছ্বাসেরও তো একটা সীমা থাকবে, তারও তো একটা মাত্রাবোধ থাকা দরকার নাকি? আগু পিছু কিছুই দেখলে না, তুমি অমনি উড়িয়ে দিলে পাতাগুলো। আমি বুঝতে পারিনি, আর আমি তো ওনাকে দেখতেও পাইনি, আর আমি তো জানতাম না যে ওনার অ্যালার্জি আছে। আমার স্ত্রীর অ্যালার্জি আছে কি না আছে সেটা তো তোমার জানবার কথা নয়। ঠিক কথা, ঠিক কথা, ঠিক। শুনছো, আমি রুমে যাচ্ছি, বুঝেছ? আমি রুমে যাচ্ছি। আচ্ছা। ওষুধ না খাওয়া অবধি আমার এই হাঁচি আর থামবে না। আমি যাচ্ছি। আধার